আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাকে বারবারে যে ভাইয়া আমি সায়েন্স থেকে কমার্স থেকে ইন্টারে উঠে আর্টস নিছি এবং আমার পড়ালেখার স্টাইলটা কেমন হবে না হবে, আপনি কিভাবে পড়তেন, পরিণতি কিভাবে নোট করতেন, ইতিহাস কিভাবে নোট করতেন, এগুলো। তো আমি আজকে তোমাদের সাথে এই ছোট্ট একটা জিনিস শেয়ার করব। আমি যখন নর্ডেম কলেজে সায়েন্স থেকে আর্টসে উঠে আসলাম এবং সেখানে কিন্তু আমার যেই সাবজেক্টগুলো ছিল, এই যে বাংলা ইংলিশ, এগুলো তো তোমাদের সবারই ছিল, ঠিক আছে, এগুলো কমন সাবজেক্ট। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু নতুন বই অলরেডি আমাদের ক্লাস রেকর্ড শুরু হয়েছে, তোমাদের অনেকের দাবি ছিল এবং আমরাও এটা চাইছিলাম। পাশাপাশি আমার যেগুলো গ্রুপ সাবজেক্ট ছিল, পরিণতি ছিল, সমাজকর্ম ছিল, পাশাপাশি ছিল যুক্তিবিদ্যা এবং শেষে ছিল যেটা আমার ইকোনমিক্স, ঠিক আছে। তো আমি এই বইগুলো কিভাবে পড়তাম, এই বইগুলো কিভাবে পড়তাম বা কোনটাকে বেশি গুরুত্ব দিতাম, যেহেতু আমরা সকলে জানি যে এইচএসসি হচ্ছে একটা নিছক স্বপ্নের মতো, বাট শর্টেস্ট পিরিয়ড অফ ইয়োর লাইফ। এমন 1.5 থেকে 2 বছর, 2 বছর বলা হয় কিন্তু 1.5 বছরের মধ্যে দেখা যাচ্ছে সব কিছু শেষ, ধূপ করে তখন কি চলে আসে, অ্যাডমিশন। এই সময় আমি যে পড়াটা যেভাবে পড়েছিলাম, যে আমার যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল, এই গ্রুপ সাবজেক্ট থেকে আমি পড়াশোনা অবশ্যই করেছি। বেশি আমি ফোকাস দিয়েছিলাম বাংলা ফার্স্ট পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে। কেন দিয়েছিলাম? কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এই বাংলা ইংলিশ থেকে হুবহু তোমার প্রশ্ন আসে এবং এটা কিন্তু গ্যারেন্টেড ভাই। তুমি যদি সামনের পরীক্ষাগুলো যখন তুমি বসবা, সেগুলো বিগত বছরের প্রশ্ন থেকে তুমি দেখবা তোমার টেক্সট বুক থেকে প্রশ্ন আসছে। এর পাশাপাশি এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে কি আমরা গ্রুপ সাবজেক্ট পড়বো না, বা আপনি পরিণতি সমাজকর্ম এগুলো কি পড়তেন না? অবশ্যই পড়তাম, কারণ অ্যাডমিশনের তোমার যে জিকে পার্টটা আসবে, এটা কিন্তু আবারও আমি বারবারই এটা আমরা বলে থাকি তোমার গ্রুপ সাবজেক্ট থেকে। তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর কিংবা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, তখন তুমি দেখবা জিকের পার্টে কিন্তু এই পরিণতি থেকে আসছে। পরিণতি দ্বিতীয় পত্রে, এটা তো প্রথম পত্র, দ্বিতীয় পত্রে যেরকম রয়েছে ইতিহাস, ওখান থেকে প্রশ্ন আসছে, বা প্রথম পত্র থেকে সুশাসনের কে প্রথম কোন প্রতিষ্ঠান সুশাসন ধারণা দিয়েছিল, কয়টা মানদণ্ড রয়েছে, তেমন, ঠিক আছে। এছাড়া আমি বাংলা ফার্স্ট পেপার বই কীভাবে পড়তাম তোমাদেরকে একটু বলি। বাংলা ফার্স্ট পেপার বই আমি যেভাবে পড়তাম, যেমন বাংলা ফার্স্ট পেপার আমি যদি বের করি, প্রথমে আসছে আমাদের কি অপরিচিতা, ঠিক আছে। এই অপরিচিতা আমি যেভাবে পড়তাম, আমি নোট বানাইতাম এবং নোট বানাইতাম কোথায়, গল্পের ওই লাইনগুলোর মাঝে মাঝে আমি লাইন টানে ওগুলো টুকে রাখতাম। যেমন অপরিচিতা গল্পে কয় ধরনের রঙের কথা বলা হয়েছে, তোমরা কি এটার উত্তর দিতে পারবা এই মুহূর্তে? আমার মনে হয় অনেকেই পারবো না। 4 ধরনের রঙের কথা বলা হয়েছে। এবং যদি বলা হয় যে স্টেশনে কি ফেলে এসেছিল অনুপম, একটা ক্যামেরা। এইভাবে করে আমি প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে পড়তাম। কখন পড়েছি? এইচএসসির পরে না ভাইয়া, এইচএসসির চলাকালীন সময়ে, অর্থাৎ আমার কলেজ লাইফে। এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট কি জানো, আমাদের কলেজের টিচাররা, নরডেম কলেজের টিচাররা সবসময় একটা কথা বলে, সেটা হলো যে প্রত্যেকটা বইয়ের বেসিকটা ধরো, অর্থাৎ তোমার বইয়ের যে বেসিক আলোচনা, মূল আলোচনাটা, সেটাকে তুমি রপ্ত করো। যেমন আমাদের একজন স্যার ইংলিশের, তিনি আমাদেরকে ইংলিশ বইয়ের উপরে বলেছিলেন, যেটা লিখাই দিয়েছিলেন, যেটা একটা বাইবেল। এই বাইবেল কেন বলেছে জানো? এই ইংলিশ বই থেকে হুবহু করে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ইংলিশ কোশ্চেনটা হয়। এত বড় একটা সুযোগ তোমরা পাচ্ছ অ্যাজ এ স্টুডেন্ট অফ আর্টস, তোমরা কেন এই সুযোগটা লুফে নিবা না? পরবর্তী একটা তোমাদের প্রশ্ন অনেকের, যে ভাইয়া পরিণতি নোট করতে আমি পারি না। ইভেন আমাকে অনেকে ইনবক্সে ফোন দিয়েও তোমাকে জিজ্ঞাসা করেছো যে ভাইয়া পরিণতি কীভাবে নোট করব। সহজ কথা তোমাদেরকে বলি, যেমন পরিণতির প্রথম পত্রের কথা যদি বলি আমি, পরিণতি প্রথম পত্রটা অধ্যায় রয়েছে সুশাসন। তাহলে সুশাসনের ক্ষেত্রে যেটা করবো, বৈশিষ্ট্যগুলো খাতায় লেখো, পয়েন্টগুলো জাস্ট লিখো এবং এমন করে পড়ালেখা করো যাতে তুমি যখন পয়েন্টগুলো তোমার খাতায় দেখবা, ফর্সে তোমার একটা উদাহরণ দিই। মনে করো তোমার নাম হলো রমজান, এখন তুমি তোমার রমজানের পরে তুমি লিখলা বাসভূমি, তারপরে লিখলা পরিচয়, ঠিক আছে, তারপরে লিখলা তোমার শিক্ষাগত যোগ্যতা। তো ভাই এই পয়েন্টগুলো তুমি যখন একটা কোথাও যা বিশ্লেষণ করতে চাও, তুমি কি জানো না এগুলো কী বলতে হবে? অবশ্যই তোমার জানা আছে। তাই এমন করে রপ্ত করো যাতে তোমার পড়াশোনা তোমার জীবনের সাথে একদম তোমার প্রেমিকার মতো যেন জুড়ে যায়। নিজের পড়াশোনা এই বইগুলাকে তুমি নিজের বউ বানাও, ঠিক আছে, বা নিজের হাজব্যান্ড বানাও। এই কথাটা একটু শুনতে খারাপ লাগলো, কিন্তু আমি এইভাবে আমার নিজেকে তৈরি করেছিলাম। এবং আরেকটা লাস্ট কথা, সেটা হলো ইকোনমিক্স। অনেকের প্রশ্ন থাকে ভাই ইকোনমিক্সে কিভাবে ভালো করব, ঠিক আছে। এই যে যার বই আমি ধরে আছি, রণজিৎ কুমার নাথ স্যার, উনি কিন্তু আমাদের সরাসরি টিচার আমাদের কলেজের। সো উনি একটা কথা বলতেন যে তোমরা চিত্র আঁকার জন্য আলাদা একটা খাতা নাও এবং থিওরি করার জন্য আরেকটা খাতা। আমরা এটাই করেছিলাম। তাই চিত্র আঁকতে উনি বলেছেন যাতে তোমরা অন্যান্য শিক্ষার্থীর মতো কলম যে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে যখন চিত্র আঁকবা, যাতে তোমাদের স্কেল যাতে না লাগে, তোমরা যদি ফ্রি হ্যান্ড চিত্র রাখতে পারো। তাই নিজেকে, আমার এই ভিডিওটার আজকে সামারি হচ্ছে এরকম, প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করো নিজেকে এত ভালো মতো তৈরি করার, যাতে তোমরা
গ্রুপ সাবজেক্ট সহ বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলোতে মাস্টার হয়ে যাও। এবং এটা কোনো ফ্যাক্ট না ভাই যে তুমি সায়েন্স থেকে আসছো, কমার্স থেকে আসছো, আর্টসে কিছুই বুঝতেছো না। আমি নিজেই তো সায়েন্স থেকে আসছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট কিন্তু GPA 5+ স্কলারশিপও আসছে এইচএসসিতে, ঢাকা বোর্ডে। ঠিক আছে, তো তুমি এটা যে পারবা না এই ভয়টাকে সবার আগে বিশাল বড় একটা ছয় মেরে দাও এবং চেষ্টা করো, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সব ভালো হবে। ধন্যবাদ।